নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। প্রাচীন ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র। মানুষের জীবনের বিচিত্র অভিজ্ঞতার ফসল পঞ্চতন্ত্রের গল্প চিরপুরাতন হয়েও চির নতুন। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে দুই হাঁস ও কচ্ছপ গল্পটি। এক সরোবরে বাস করত এক কচ্ছপ। গলাটা দেখতে শাঁখের মতো ছিল বলে তার নাম হয়েছিল কম্বুগ্রীব। তার প্রাণের বন্ধু ছিল দুই হাঁস। তাদের নাম শঙ্কট আর বিকট। সরোবরের তীরেই থাকতো তারা। রোজই একবার করে এসে তারা কম্বুগ্রীবের সঙ্গে গল্পসল্প করে যেত। এইভাবেই কাটছিল দিন। একবার বর্ষাকালটায় মোটেই বৃষ্টি হলো না। ফলে সরোবরের জল আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। কম্বুগ্রীবের বেঁচে থাকাই দায় হয়ে উঠল। বন্ধুর দুঃখে শঙ্কট বিকট মুষড়ে পড়ল। তারা একদিন বলল, বন্ধু, এই সরোবর তো শুকিয়ে কাদা হয়ে যাচ্ছে। তোমার কি হবে ভেবে আমাদের মনে শান্তি নেই। শুনে কম্বুগ্রীব বলল, বন্ধু, জল না থাকলে তো মরতেই হবে, তবু বাঁচার উপায় ভাবতে হবে। দেখো, সমুদ্রে যখন জাহাজডুবি হয় তখনও যাত্রীরা সাঁতার কেটে বাঁচার চেষ্টা করে। আমাদেরও মাথা ঠান্ডা করে উপায়ের কথা ভাবতে হবে। দেখো, বিপদ উপস্থিত হলে বুদ্ধিমান বন্ধু বা আত্মীয় স্বজনরাই সাহায্যের জন্য প্রাণপণ করে। হাঁসেরা বলল, কিন্তু বন্ধু, এই বিপদের সময়ে তোমাকে যে কিভাবে সাহায্য করব আমরা ভেবে পাচ্ছি না। কম্বুগ্রীব বলল, আমি উপায় বলছি, শোনো। তোমরা একটা শক্ত আর হালকা কাঠ জোগাড় করো, আর প্রচুর জল আছে এমন একটা সরোবর খুঁজে বার করো। তারপর আমি কাঠের মাঝখানটা দাঁত দিয়ে কামড়ে থাকবো, আর তোমরা দুজনে সেটার দুদিকে ধরে উড়ে আমাকে নিয়ে যাবে সেই সরোবরে। শঙ্কট খুশি হয়ে বলল, বাহ, খাসা বুদ্ধি বাতলেছ। বিকট বলল, বুদ্ধিটা ভালো, তবে বিপদও আছে। আমরা যখন উড়ে যাব তুমি কিন্তু একেবারে চুপচাপ থাকবে, নয়তো কাঠ থেকে পড়ে মারা যাবে। কম্বুগ্রীব হেসে বলল, সে হুঁশ আমার আছে, তোমরা ভেবো না। তারপর একদিন এক টুকরো কাঠের মাঝখানে কচ্ছপকে ঝুলিয়ে নিয়ে হাঁসেরা উড়ল আকাশে। বন প্রান্তর পাহাড় পার হয়ে তারা একসময় এক শহরের ওপর দিয়ে উড়ে চলল। এদিকে দুটো পাখি কচ্ছপকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাচ্ছে। নিচে থেকে এই দৃশ্য দেখে শহরের লোকজন খুব মজা পেল। তারা হই হল্লা জুড়ে দিল আর নানা কথা বলতে লাগলো। পায়ের নিচে তুমুল কোলাহল শুনে কম্বুগ্রীব ভাবল, বন্ধুদের জিজ্ঞেস করবে কিসের শব্দ। কিন্তু যেই মাত্র সে কথা বলার জন্য মুখ খুলতে গেছে, অমনি কাঠ থেকে কামড় গেল সরে, আর সঙ্গে সঙ্গে পাক খেতে খেতে নিচে মাটিতে পড়ে তার শরীর হয়ে গেল টুকরো টুকরো। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।